ঢাকায় বাংলাদেশের সর্ববৃহৎ ভগবান জগন্নাথ দেবের রথযাত্রা দর্শন করে আপনার চক্ষুদয়কে ধন্য করুন। প্রতিবারের মতো এবারও আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনা সংঘ ইসকন ঢাকার আয়োজনে অনুষ্ঠিত হয়েছে প্রভু জগন্নাথ দেবের রথযাত্রা। যেই উৎসবে লক্ষ লক্ষ সনাতনী ভক্তের মহাসমাগম হয়। বাংলাদেশে সনাতনী হিন্দুদের মহামিলন উৎসব হচ্ছে এই রথযাত্রা মহোৎসব। সারা বছর ধরে ভক্তরা অপেক্ষায় থাকেন কবে প্রভু জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত হবে, কবে সকলেই পতিতপাবন প্রভুকে রথে উপবিষ্ট অবস্থায় দর্শন করে কৃপা লাভ করবেন। জয় জগন্নাথ। সুপ্রিয় ভক্তবৃন্দ, আমি বরাবরের মতো আপনাদের প্রিয় সুখদা বলে দাস আছি আপনাদের সাথে। আজকের এই ভিডিওতে আমরা ঢাকা রথযাত্রার সকল কিছু তুলে ধরব। কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন সেটি জানাতে ভুলবেন না। ভিডিও শুরুতেই আমরা চলে এসেছি রথ খোলা মোড়ে, যেখানে 3টি রথ রাখা হয়েছে এবং প্রত্যেকটি রথকে বিভিন্ন প্রকার ফল, ফুল, কাঁচা পুষ্প, পাতা দ্বারা সজ্জিত করা হচ্ছে। দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ভগবান বলভদ্রের রথ। সম্পূর্ণ রথকে হরেক রকম পুষ্প, পত্র এবং ফলের মাধ্যমে সজ্জিত করা হচ্ছে। প্রতি বছর আষাঢ় মাসে ভগবান জগন্নাথ দেবের এই রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হয়। সাধারণত আমরা অনেকে আছি বিভিন্ন ব্যস্ততার কারণে মন্দিরে যেতে পারি না। আমাদের সেই সকল ভক্তবৃন্দকে অকাতরে কৃপা বিতরণ করার জন্য প্রভু জগন্নাথ স্বয়ং রাজপথে বের হয়ে আসেন। মূল মন্দির থেকে রত্ন সিংহাসন ছেড়ে ভগবান রথে উপবিষ্ট হয়ে রথযাত্রার মাধ্যমে মাসির বাড়িতে গমন করেন। মাসির বাড়িকে বলা হয় গুন্ডিচা মন্দির, যে গুন্ডিচা মন্দিরে ভগবান 7 দিন অবস্থান করেন। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন সুদর্শন ভগবান রথে আগমন হয়েছে। এটি হচ্ছে জগন্নাথের রথ। এই রথেই প্রভু জগন্নাথ দেব রাজপথে বিহার করবেন। বিশ্বের সর্ববৃহৎ রথযাত্রা অনুষ্ঠিত হয় শ্রী জগন্নাথপুরী ধামে। সেখানে মূল মন্দির থেকে গুন্ডিচা মন্দির পর্যন্ত বিশাল গ্র্যান্ড রোড রয়েছে, যে গ্র্যান্ড রোডকে বলা হয় বড় দাণ্ড। এই রাজপথেই প্রভুর রথযাত্রা অনুষ্ঠিত হয়। জয় জগন্নাথ। প্রভু জগন্নাথ দেব রথে উপবিষ্ট হচ্ছেন। দেখতে পাচ্ছেন ভগবান এগিয়ে চলেছে রথের দিকে। প্রথমেই ভগবান জগন্নাথ দেবকে কাঁধে করে নিয়ে প্রভুর এই রথ পরিক্রমা করা হবে। পরিক্রমা শেষে প্রভুকে রথে প্রতিষ্ঠিত করা হবে। এটি হচ্ছে প্রভু জগন্নাথ দেবের দিব্য রথ, যেই রথে চড়ে প্রভু সকলকে অহৈতুকী কৃপা বিতরণ করবেন। প্রতি বছরের একটি দিন আমরা এরকম উৎসবে অংশগ্রহণ করার সৌভাগ্য লাভ করি। ভগবান জগন্নাথ দেবকে বলা হয় পতিত পাবন। তিনি কোনো কিছু বাছ বিচার না করে সকলকেই কৃপা করেন। প্রভু জগন্নাথ দেব তার রথে অধিষ্ঠিত হয়েছেন। ভক্তরা মাটিতে লুটিয়ে পড়ে ভগবানকে প্রণাম নিবেদন করছেন। প্রভু জগন্নাথ দেবের মূল বিগ্রহ বা অর্চা বিগ্রহ এই মুহূর্তে রথের সামনে অবস্থান করছে। প্রথমে রথকে সুন্দর করে সজ্জিত করা হয়েছিল। এরপর এক এক করে ভগবান জগন্নাথ দেব, ভগবান বলভদ্র এবং সুভদ্রা মহারানী রথে অধিষ্ঠিত হয়েছেন। মনে হচ্ছে ইন্দ্রদেব স্বয়ং এই রথে উপস্থিত হয়েছেন, কেননা দেখতে পাচ্ছেন
প্রবল বেগে তিনি বাড়ি বর্ষণ করছেন। রথ সাজানো থেকে শুরু করে ভগবানের রথে আনয়ন সকল প্রস্তুতি সম্পন্ন। আর কিছুক্ষণ পরেই ভগবান জগন্নাথ দেব মাসির বাড়ি গুন্ডিচা মন্দিরের উদ্দেশ্যে রাজপথে যাত্রা শুরু করবেন। ইসকন ঢাকায় এই রথযাত্রা অনুষ্ঠান ধাপে ধাপে বিভিন্ন অনুষ্ঠানমালার মাধ্যমে সম্পন্ন করা হয়। যেমন রথযাত্রা ঠিক আগের দিন সন্ধ্যায় ভগবানের অধিবাস অনুষ্ঠান হয়, অর্থাৎ পরদিন যে প্রভু জগন্নাথ দেবের রথযাত্রা, এই উপলক্ষে ভগবান জগন্নাথ দেবকে আমন্ত্রণ জানানো হয় এবং বিভিন্ন উপাচার দিয়ে অধিবাসের মাধ্যমে এই শুভ শুভ অনুষ্ঠানের সূচনা করা হয়। দেখতে পাচ্ছেন একটু একটু করে সকলে এখন সামনের দিকে এগিয়ে চলেছে, অর্থাৎ রথের বর্ণাঢ্য শোভাযাত্রা ব্যানার সহযোগে সামনের দিকে এগিয়ে যাওয়ার অর্থ হলো প্রভু জগন্নাথ দেব গুন্ডিচা মন্দির উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন। আগের দিন অধিবাস অনুষ্ঠান হওয়ার পর রথযাত্রার দিন সকালবেলায় 108টি মহাযজ্ঞ অনুষ্ঠিত হয়। এই সকল যজ্ঞ বিশ্ব শান্তিকল্পে অনুষ্ঠিত হয়ে থাকে। বর্ণাঢ্য শোভাযাত্রার যে ব্যানার রয়েছে, ব্যানারের পেছনে এখানে কিছু ডিসপ্লে রয়েছে, যেখানে মাতা পার্বতী, দেবাদিদেব মহাদেব, ব্রহ্মা, বিষ্ণু, লক্ষ্মী দেবী সহ বিভিন্ন পৌরাণিক সাজে এখানে ছোট ছোট বাচ্চারা সেজেছে। আপনারা সে দৃশ্য এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। হর হর মহাদেব। আইন শৃঙ্খলা বাহিনীর বিশেষ বেষ্টনীর মধ্যে দিয়ে এই রথযাত্রা অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। এক এক করে সকলেই সামনের দিকে এগিয়ে চলেছে এবং পেছনে রয়েছে প্রভু জগন্নাথ দেব, বলদেব এবং সুভদ্রা মহারানীর রথ। এই শোভাযাত্রার ভিতরে অনেকগুলো কীর্তনের টিম রয়েছে, যে সকল টিমের ভক্তবৃন্দগণ সুমধুর সুরে বাদ্যযন্ত্রের সহিত কীর্তন করেন এবং রথে আগত সকল ভক্তবৃন্দ মনের আনন্দে দুই বাহু তুলে নৃত্য করেন, কীর্তন করেন। যেই গৌর, সেই কৃষ্ণ, সেই জগন্নাথ। পতিত পাবন প্রভু জগন্নাথ দেবী হচ্ছেন সচ্চিদানন্দ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, আর ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন কলিযুগের পাবন অবতার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। বৃন্দাবন লীলায় আমরা দেখতে পাই ভগবান শ্রীকৃষ্ণ ভাই বলরাম এবং সুভদ্রা মহারানীকে রথে বসিয়ে দ্বারকার মহিষীগণ রথযাত্রা করেছিল। এরপর জগন্নাথপুরী ধামে ইন্দ্রদম্ন মহারাজের মাধ্যমে এই রথযাত্রা উৎসবটি অত্যন্ত ভাব গাম্ভীর্যের সহিত আজ পর্যন্ত পালিত হচ্ছে। প্রভু জগন্নাথ দেব নীল মাধব রূপে ভারতের উড়িষ্যার মহানদীর নিকটে ব্রহ্মাদ্রি পর্বতের তটে একটি গুপ্ত স্থানে শবরদের রাজা কর্তৃক পূজিত হতেন। তো একবার ভগবান নীল মাধব ইন্দ্রদম্ন মহারাজকে স্বপ্নে আদেশ দেন, হে ইন্দ্রদম্ন, আমি ব্রহ্মাদ্রি পর্বতের একটি স্থানে রয়েছি, তুমি এখান থেকে আমাকে নিয়ে যাও, আমি তোমার মাধ্যমে সেবা পূজা গ্রহণ করব। এরপর ইন্দ্রদম্ন মহারাজ 4 জনকে চারদিকে পাঠান নীল মাধবের খোঁজ করার জন্য। শবরদের রাজা প্রভু নীল মাধবকে এত নিষ্ঠা সহকারে সেবা পূজা করে আসছিল যে প্রভু জগন্নাথ দেব শবর রাজার সেবায় অত্যন্ত সন্তুষ্ট হয়ে যায়।
ইতিমধ্যেই ইন্দ্রদম্ন মহারাজের বিশেষ দূত বিদ্যাবতী, তিনি ছিলেন ব্রাহ্মণ, তিনি নীলমাধবকে খুঁজতে খুঁজতে ব্রহ্মাদ্রি পর্বতের তটে এসে উপস্থিত হয়। এরপর তিনি যখন নীলমাধবকে নিয়ে যেতে চান পুরীর উদ্দেশ্যে, নীলমাধব সেই স্থান থেকে অপ্রকট হয়ে যান। একটু পর আমরা এই রথযাত্রার বাকি মাহাত্ম্যগুলো শ্রবণ করব। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ভগবান বলভদ্রের রথ আমাদের সামনেই অবস্থান করছে। শ্রী বলভদ্র ভগবান কি জয়। দেখতে পাচ্ছেন দড়ি টেনে ভক্তরা সামনের দিকে ভগবানকে নিয়ে যাচ্ছেন গুন্ডিচা মন্দিরের উদ্দেশ্যে। ফল ফুল থেকে শুরু করে বিভিন্ন রকমের উপকরণের সহিত সজ্জিত প্রভু বলভদ্রের রথটিকে কি সুন্দর লাগছে, যা বলার অপেক্ষা রাখে না। রথযাত্রায় প্রথমেই থাকেন ভগবান বলভদ্রের রথ, এরপর মাঝখানে থাকেন সুভদ্রা দেবীর রথ এবং সবার শেষে থাকে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অধীশ্বর প্রভু জগন্নাথ দেবের রথ। আমরা মাত্রই দেখলাম বলভদ্রের রথ আমাদের সামনে দিয়ে এগিয়ে চলেছে সামনের দিকে। কিছুক্ষণ পরই মাতা সুভদ্রা মহারানীর রথ দর্শন করার সৌভাগ্য লাভ করব আমরা। নীলমাধব যখন ব্রহ্মাদ্রি পর্বতের বিশেষ গুপ্ত স্থান বা গুফা থেকে অপ্রকট হয়ে যান, তিনি বিদ্যাবতীকে বলেন, হে বিদ্যাবতী, আমি সবর রাজের সেবায় অত্যন্ত সন্তুষ্ট, তুমি চলে যাও, আমি এখানেই সেবা গ্রহণ করব। পরবর্তীতে বিদ্যাবতী প্রভু নীলমাধবকে বললেন যে, হে প্রভু, তুমি তো আমাদের রাজাকে স্বপ্নে আদেশ করেছিলে যে তুমি রাজার মাধ্যমে সেবা গ্রহণ করবে, কৃপা করে তুমি আমার সাথে চলো, না হলে রাজা আমাকে দণ্ড দিতে পারে যে আমি কেন তোমাকে নিয়ে আসলাম না। ভগবান নীলমাধব তখন বিদ্যাবতীকে বললেন, আমি যাব ঠিক আছে তোমার সাথে, কিন্তু আমি সেখানে থাকবো না, সেখান থেকে চলে আসব। এরপর বিদ্যাবতী প্রভু নীলমাধবকে নিয়ে গেলেন সাথে করে পুরীতে। প্রভু নীলমাধবের জন্য সুন্দর মন্দির নির্মাণ করা হলো। বিশেষ উপাচার, বিশেষ আয়োজনের মাধ্যমে মন্দিরে প্রভু নীলমাধবকে প্রতিষ্ঠা করা হলো। দিন গড়িয়ে যখন রাত হলো, প্রভু সেই পুরী থেকে আবার অপ্রকট হয়ে যান। ইন্দ্রদম্ন মহারাজ তখন অত্যন্ত ক্রন্দন শুরু করেন, হে প্রভু, আপনি আমাকে স্বপ্নে আদেশ করেছিলেন যে আপনি আমার মাধ্যমে সেবা গ্রহণ করবেন, কিন্তু হঠাৎ কি হলো যে আপনি অপ্রকট হয়ে গেলেন। এরপর নীলমাধব ইন্দ্রদম্ন মহারাজকে স্বপ্নে আদেশ দেন পুনরায় যে, হে ইন্দ্রদম্ন, আর কিছুদিন পর সমুদ্র দিয়ে একটি কাঠ ভেসে আসবে, সেই কাঠ দ্বারা তুমি 3টি বিগ্রহ নির্মাণ করো, এরপর সেই বিগ্রহে সেবা করো, আমি সেই রূপেই তোমার কাছ থেকে সেবা গ্রহণ করব। পরবর্তীতে ইন্দ্রদম্ন মহারাজ যখন কাঠ ভেসে আসলো, সেই কাঠ দিয়ে প্রভু জগন্নাথ দেব, বলভদ্র এবং সুভদ্রা মহারানীর বিগ্রহ প্রস্তুত করেন। এরপর স্নান যাত্রার মাধ্যমে সেই বিগ্রহের মহা অভিষেক অনুষ্ঠিত হয়। 108 কলসি জলের মাধ্যমে প্রভু স্নানের পর প্রভু 15 দিন অনাবসর লীলা করেন, অর্থাৎ জ্বর লীলা করেন। পরবর্তীতে 15 দিন পর প্রভুর নবযৌবন বেশে দর্শন দেন। এরপর রথযাত্রার মাধ্যমে সকল ভক্তকে কৃপা বিতরণ করেন। সুপ্রিয় ভক্তবৃন্দ, সেই থেকেই বর্তমানে সারা বিশ্বে ভগবান জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হচ্ছে। 2026 সালের এইবারে রথযাত্রায় আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকনের 60 বছর পূর্তি উৎসবও পালিত হচ্ছে।
রথের সম্মুখে নৃত্য কীর্তন অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ। শাস্ত্রে বলা হয়েছে যে প্রভু জগন্নাথ দেব যখন রাজপথে বিহার করবেন, জয় জগন্নাথ ধ্বনি যদি কেউ করেন, তিনি তার পূর্বের কোটি কোটি জন্মের পাপকে নিঃশেষ করতে সমর্থ হন। সুপ্রিয় ভক্তবৃন্দ, দেখতে পাচ্ছেন মায়েরা একই রঙের শাড়ি পরে শোভাযাত্রায় কি সুন্দরভাবে অংশগ্রহণ করেছেন। প্রভু জগন্নাথ দেবের এই রথযাত্রা উৎসবটি পুরীধামে বিশেষভাবে পালিত হয়। 2026 সালে এইবারও পুরীতে প্রভু জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আমাদের এই চ্যানেলে পুরীধামের 2026 সালের রথযাত্রার ভিডিও রয়েছে। জগন্নাথ দেবের অশেষ কৃপায় আমি প্রথমবারের মতো পুরীতে ভগবান জগন্নাথ দেবের রথযাত্রায় অংশগ্রহণের সৌভাগ্য লাভ করি। একটু একটু করে সুভদ্রা মহারানীর রথ আমাদের দিকে এগিয়ে আসছে। সুভদ্রা মহারানী কে জয়। ইসকন ঢাকায় 3টি রথের মধ্যে সুভদ্রা মহারানীর এই রথটি বিশেষভাবে মাতাজিদের জন্য সংরক্ষিত, অর্থাৎ এই রথের দড়ি শুধুমাত্র মাতাজিরাই টেনে নিয়ে যান। আপনারা সেই দৃশ্য এখন দেখতে পাচ্ছেন। সুভদ্রা মহারানী হচ্ছেন স্বয়ং যোগমায়া। বিশেষভাবে সিকিউরিটি যুক্ত করা হয়েছে এই রথে, কারণ সুভদ্রা মহারানীর রথে অধিক সংখ্যক মাতাজিরা অবস্থান করেন। প্রভু জগন্নাথ দেবের এই রথযাত্রা উৎসব বাংলাদেশি হিন্দুদের জন্য একটি মহামিলন উৎসব। 64টি জেলায় একযোগে একদিনে জগন্নাথ দেবের এই রথযাত্রা উৎসব পালিত হয়। ইসকন ছাড়াও বিভিন্ন সংগঠনের নেতৃত্বে, বিভিন্ন মন্দিরের নেতৃত্বে রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হয়ে থাকে। ঢাকার সাভারের ধামরাইয়ে কয়েকশো বছরের পুরনো অত্যন্ত প্রাচীন রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হয়ে থাকে। ওই রথযাত্রাকে বলা হয় ভগবান যশোমাধবের রথযাত্রা। সুপ্রিয় ভক্তবৃন্দ, আমরা বলভদ্র ভগবানের রথ দেখলাম, এরপর মাতা সুভদ্রা মহারানীর রথ দর্শন করার সৌভাগ্য লাভ করলাম। একটু পর ভগবান জগন্নাথ দেবের রথ দর্শন করব। এই মুহূর্তে আমাদের সামনে সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের বাহন আমাদের সামনে দিয়ে এগিয়ে চলেছে। সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন সম্পূর্ণ অরাজনৈতিক। এই ফাউন্ডেশন সনাতনী হিন্দুদের কল্যাণে নিয়োজিত থাকে সব সময়। রথযাত্রায় জল সেবা থেকে শুরু করে বিভিন্ন প্রকার সেবা প্রদান করছে এই সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন। ঢাকার রথযাত্রায় বিভিন্ন ব্যানার নিয়ে বিভিন্ন প্রকার সংগঠন যুক্ত হয়ে থাকে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন প্রভু জগন্নাথ দেবের ভক্তরা কি দিব্যভাবে নৃত্য করছেন, কীর্তন করছেন। আজ প্রথম রথযাত্রার মাধ্যমে ভগবান জগন্নাথ দেব, ভগবান বলভদ্র এবং সুভদ্রা মহারানী মূল মন্দির থেকে মাসির বাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন। মাসির বাড়িতে পৌঁছানোর পর তিনি ওই বাড়িতে 7 দিন অবস্থান করবেন। প্রভুর এই মাসির বাড়িকে বলা হয় গুন্ডিচা মন্দির। গুন্ডিচা হচ্ছে ইন্দ্রদম্ন মহারাজের পত্নী। 7 দিন প্রভু জগন্নাথ দেব এই মাসির বাড়িতে অবস্থান করে বিশেষভাবে সেবা গ্রহণ করেন। এরপর পুনরায় 7 দিন পর উল্টো রথযাত্রা বা ফিরতি রথযাত্রার মাধ্যমে মূল মন্দিরে আগমন করেন এবং পুনরায় রত্ন সিংহাসনে প্রতিষ্ঠিত হন।
ঢাকার এই রথযাত্রায় অনেকগুলো শরবত এবং জলের ভ্যান রয়েছে। যেহেতু অনেক গরম থাকে, তাই ভক্তদের তৃষ্ণা মেটানোর সেবায় এই সকল শরবত এবং জলবাহী ভ্যান যুক্ত করা হয়েছে শোভাযাত্রার মধ্যে। তাছাড়াও অনেকে আছেন যারা হাঁটতে পারেন না, বয়স্ক বৃদ্ধ, তাদের জন্য বিশেষ বাহনের ব্যবস্থা রাখা হয়েছে ইসকন ঢাকার এই রথযাত্রা উৎসবে। সেই সাথে ফায়ার এবং রেস্কিউ ডিপার্টমেন্টের গাড়ি রয়েছে, যাতে করে কোনো দুর্ঘটনা ঘটলে সহজেই সেটিকে রিকভার করা যায়, সাথে সাথেই যে কোনো স্টেপ নেওয়া যায়। সুপ্রিয় ভক্তবৃন্দ, আমরা আর কিছু মুহূর্তের মধ্যেই দর্শন করব পতিত পাবন প্রভু জগন্নাথ দেবের রথ। ইতিমধ্যেই রথের যে সীমানা দড়ি দেওয়া আছে, সেই দড়ি আমাদের সামনের দিকে এগিয়ে আসছে। সাধারণত অন্যান্য মন্দিরে উল্টো রথযাত্রার দিনই ভগবান জগন্নাথ দেব মূল মন্দিরে প্রতিষ্ঠিত হলেও পুরীধামে কিন্তু উল্টো রথযাত্রার প্রায় 5 থেকে 7 দিন পর প্রভু মূল মন্দিরে প্রতিষ্ঠিত হন। রসগোল্লা উৎসব, হেরা পঞ্চমী, সোনাবেশ থেকে শুরু করে হরেক রকম আরো অনুষ্ঠান সম্পন্ন হয় উল্টো রথযাত্রার পর। এই সকল উৎসব সম্পন্ন করে পুরীধামের প্রভু জগন্নাথের পাণ্ডারা জগন্নাথকে নিয়ে মূল মন্দিরে প্রবেশ করেন। ভিডিওর এই পর্বে আমরা দেখতে পাচ্ছি অন্তিম দৃশ্য, অর্থাৎ এগিয়ে আসছে আমাদের দিকে ভগবান জগন্নাথ দেবের রথ। তাই ভক্তরা মাটিতে ভুলণ্ঠিত হয়ে ভগবানকে প্রণাম নিবেদন করছেন। আপনারা সে দৃশ্য এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। জগন্নাথের এই রথের যারা সেবক থাকে ইসকন ঢাকায়, বিশেষ করে ইসকন ইয়ুথ ফোরাম বা যুব গোষ্ঠী, যেহেতু রথের মধ্যে জগন্নাথের রথে সবচেয়ে বেশি ভিড় হয়, এই জন্য এই ভিড় সামলানোর জন্যই কয়েক শত যুবককে এই জগন্নাথের রথে নিযুক্ত করা হয়, যাতে করে সুষ্ঠুভাবে সকলে নির্বিঘ্নে ভগবান জগন্নাথ দেবকে মাসির বাড়িতে নিয়ে যেতে পারে। পতিত পাবন ভগবান জগন্নাথ দেব কি জয়। সুপ্রিয় ভক্তবৃন্দ, আমরা ভগবান জগন্নাথ দেবকে এই মুহূর্তে রথ উপবিষ্ট অবস্থায় দর্শন করে ভগবানের নিকট কৃপা প্রার্থনা করছি। হে প্রভু, আপনি আমাদের প্রতি কৃপা দৃষ্টি প্রদান করুন। রথের চাকাও দর্শন করে নিলাম। দেখতে পাচ্ছেন জগন্নাথের রথের সামনে এবং পিছনে সবচেয়ে বেশি সংখ্যক ভক্তবৃন্দের মহাসমাগম। সুপ্রিয় ভক্তবৃন্দ, আসছে 24শে জুলাই ভগবান জগন্নাথ দেবের রথযাত্রা, ফিরতি রথযাত্রা বা উল্টো রথযাত্রা উৎসবের মাধ্যমে এই অনুষ্ঠানটি সম্পন্ন করা হবে। আপনারা সকলেই আসছে 24শে জুলাই 2026 সালের রোজ শুক্রবার এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে আপনার এই মনুষ্য জীবনটিকে সার্থক করুন। কে কোন জায়গা থেকে আজকের ভিডিওটি দেখছেন সেটি জানাতে ভুলবেন না। সেই সাথে ভিডিওটি কেমন লেগেছে সেটিও জানাবেন। সনাতন শাস্ত্রে সুস্পষ্টভাবে বলা হয়েছে যে ভগবান জগন্নাথ দেবের রথযাত্রা যিনি একবার দর্শন করবেন, রথযাত্রা যিনি অংশগ্রহণ করবেন, তাকে কখনোই আর জননী জঠরে প্রবেশ করতে হবে না, অর্থাৎ এই জগতে আর কখনো তাকে ফিরে আসতে হবে না। সুপ্রিয় ভক্তবৃন্দ, আপনারা অনেক ভাগ্যবান, ঘরে বসেই পতিত পাবন প্রভুরে
রথযাত্রা দর্শন করার সৌভাগ্য লাভ করেছেন। এইবার আমি ঢাকাতে ছিলাম না, ছিলাম পুরীতে, তবুও আপনাদের কথা ভেবে বিশেষ করে আমি ঢাকার রথ অনেক মিস করছিলাম। তাই অন্য কোনো মাধ্যমে রথের ভিডিও সংগ্রহ করে আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করলাম। আশা করছি সকলে ভিডিওটি উপভোগ করেছেন। ভগবান জগন্নাথ দেব সকলকেই অনেক অনেক কৃপা আশীর্বাদ প্রদান করুক। জয় জগন্নাথ, জয় বলদেব, জয় সুভদ্রা মহারানী, জয় শিল প্রভুপাদ, হরে কৃষ্ণ।